নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ লাল শাক ভাজা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানিয়েছি। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি কিছুটা পরিমাণ লাল শাক নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার আমি হাফ চামচ সাদা তিল নিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে হাফ চামচ পোস্ত নিয়ে নেব। আপনারা চাইলে শুধু পোস্তও নিতে পারেন এক চামচ, অথবা শুধু সাদা তিল নিতে পারেন। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, এক চামচ সরিষার তেল নিয়ে নিলাম, কিছুটা পরিমাণ চীনা বাদাম আমি এই তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ওই তেলে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। ওই তেলে দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেওয়ার পর কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি এগুলো একটু নাড়াচাড়া করে নেব এবং 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। যেহেতু লাল শাকটা খুব নরম, জল দেবার দরকার নেই। 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, একবার নাড়াচাড়া করে নিলাম, দেখে নিলাম সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়ি ও বাদামটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম, যে জল জলে ভাবটা ছিল ওটাও চলে যাবে নাড়াচাড়া করে। এবার আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবং ভেজে রাখা পোস্ত এবং তিলটা দিয়ে দিলাম। হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 2-1 মিনিট নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই নিরামিষ লাল শাক ভাজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।